তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আর কালকে হচ্ছে ফ্রাইডে, আর কালকে হচ্ছে গুড ফ্রাইডে। তো সবাইকে আগে থেকে জানাই হ্যাপি গুড ফ্রাইডে। আর মা এখন ওই ঘরে পুজো দিচ্ছে, আর ভাই ওই ঘরে ঘুমাচ্ছে, আর আমি এই ঘরে পড়ছিলাম, পড়া হয়ে গেছে। বন্ধুরা, আমার কিন্তু স্নান করা হয়ে আছে, আর এই যে ভাই ঘুম থেকে উঠে বয়ে যেমন খেলছে। আর আজকে আমি একটু বেলা করে স্নান করেছি বন্ধুরা, ওদের কিন্তু খাওয়া হয়ে আছে, আর ওদের কিন্তু সকালবেলা স্নান করিয়ে দিয়েছে মা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার বলে এই যে মা এখানে সুন্দর করে একটা আলপনা দিয়েছে, আর এখানে মা লক্ষ্মী পুজো করেছে, ঘট পেতেছে। জামা কাপড়টা রাধাকৃষ্ণ পরে আছে, ওটা কিন্তু মাই বানিয়ে দিয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, এই যে ভাই এখানে খাচ্ছে, মা খাইছে ভাইকে। কি খাচ্ছ? ডাল ভাত, দেখাও একবার। আলু পোস্ত, এই তোর হাতে আছে। হাতে কি তোমার? হাতে কি? ঘোড়া বলো, ঘোড়া। দেখাও দেখাও, তোমার হাতে কি একবার দেখাও। টাটা করে দাও, বাই বাই করে দাও, বাই বাই, টাটা টাটা। এখন এই বাড়িতে এসেছি, আর আজকে রাত্রিবেলা এই বাড়িতেই থাকবো। আর মাম্মাম রান্নাঘরে কাজ করছে। আর এই দেখুন বন্ধুরা, লক্ষ্মীনারায়ণ কিন্তু হারগুলো পরেছে, যেটাই মানিয়ে দিয়েছি। আর উপরে ওই যে রাধাকৃষ্ণ হার পরেছে, ওই হারগুলো কিনা আমি বানিয়ে দিয়েছি। আমি এখানে বোতল ধুচ্ছ? বোতল ধুচ্ছি না, বোতলগুলোকে ভরছি। বোতলগুলো খালি হয়ে গেছে, আর বোতলগুলো ভরবো। এই যে বাসনগুলো গুছাবো, হ্যাঁ এই কাজগুলো করবো। আর রাত্রিবেলা তুই কি খাবি আজকে? বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবি? ইচ্ছা করছে? তা তাই খাবি কেন? আমাদের পরপরে আবার নিরামিষ চলবে। একাদশী আছে, পাড়া শীতলা পুজো আছে, নিরামিষ আছে। ঠিক আছে, বায়না করেছে যখন খাক একটা দিন। তো রান্নাঘরের সব কাজকর্ম কিন্তু আমার হয়েই গেছে। জল ভরা হয়ে গেছে, বাসনপত্র গুছানো হয়ে গেছে, পুরো পরিষ্কারও হয়ে গেছে। আর চোখ মুখ দেখে বুঝতেই পারবেন হয়তো শরীরটা একদমই ভালো নেই। হ্যাঁ ঠিকই, একদম ভালো নেই শরীরটা। আর আজকে অফিসে গেছিলাম, আজকে অফিসে গিয়ে আবার আরেকটা খবর পেলাম, যেই খবরটা হচ্ছে সানডেতে আমাকে অফিসে যেতে হবে। কেন ইয়ার এন্ডিং 31 মার্চটা পড়েছে সানডে, তো আমাকে অফিস যেতেই হবে। তার মধ্যে এই ইয়ার এন্ডিংয়ের মাসে এমনিই ছুটি দেয় না, আর শরীর খারাপের জন্য আমার 2 দিন ছুটি হয়ে গেল। তার জন্য আরোই আমি বসকে কিছুই বলতে পারলাম না, যেতেই বললো যে সানডে ডিউটিতে আসতেই হবে। শুধুমাত্র আমার না, আমাদের ডিপার্টমেন্টের সবাইকে মাস্ট সানডে অ্যাটেন্ড করতেই হবে অফিস। আর এখন একটুখানি বসলাম কেন, কাজ আছে। কি কাজ আছে বলুন তো? কালকে যেটা রান্না হবে তার প্রিপারেশনটা করে রাখবো। কালকে করব হচ্ছে আমরা, কালকে ফ্রাইডে, কালকে আমরা মাছ খাবো। আর শনিবারে আবার কালকে এসে আমাকে রাত্রিবেলা রান্না করে রাখতে হবে, কেন শনিবারে হচ্ছে এই পাড়াতে পান্তা, মানে শীতলা মায়ের পুজো। তাই জন্য পান্তার সব কিছু করে রাখবো। তাই মাছটা খাবো বলে মাছটাকে এখন বার করে রাখলাম। ঠান্ডা হলে না মাছটা ধোবো। কী মাছ বলুন তো? আসলে দেখাচ্ছি কি করব, সেটাও জানাচ্ছি। হচ্ছে চিচিঙ্গে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করব। তো এই যে চিচিঙ্গেটা মামুনি দিয়ে কেটে দিয়ে গেছে অবশ্য, সেটা কোনো চাপ নেই। আর এই যে চিংড়ি মাছ আমি বার করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, কেন এটা ভালো করে ধোবো। এই যে পিঠের মধ্যে না, মাছের এই পিঠের জায়গাটাতে কালো কালো থাকে, এগুলোকে না ভালো করে দেখুন দেখা যাচ্ছে, এগুলো ভালো করে না ছুরি দিয়ে বার করতে হয়, না হলে না পেট ব্যথা করে চিংড়ি মাছ খেলে। হাতটা ধুয়ে নিই। আর আরেকটা করব হচ্ছে, এই যে কালকে বিছানার চাদরগুলো তুললাম, এই যে দাম করা রয়েছে, এইগুলোকে গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। সারা রাত্রি যদি ভিজিয়ে রাখা যায় না, ভালো পরিষ্কার হয়। তো এই দুটো কাজ আপাতত এখন বাকি আছে, বাদ বাকি পুরো রান্নাঘর ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে, আর কিছু করার নেই। আর এই যে এখানে মহারানী এখানে বসে রয়েছে, কেননা ওর কোনো কাজ নেই এখন। হ্যাঁ, তুই তো আঁকাটা তো আনতে পারতিস রে, স্যারের আঁকাটা আনলে তো এখন আঁকাটা করে রাখতে পারতিস, তাহলে আনলি না কেন? বেকার এখানে বসে বসে মোবাইল ঘেটেই যাচ্ছিস। ফাঁকিবাজ, সব ব্যাপারে ফাঁকিবাজি করে, না লেখাপড়া করতে চায়, না ড্রয়িং করতে চায়, গুতি সব করাতে হয়।
আবার বলছি বলে মুখটা কেমন করে রয়েছে, বলছি বলে মুখটা পর আমাকে করে করে ভ্যাঙাচ্ছে, দেখবেন এই ওই দেখুন, বলছি বলে মুখটা কেমন করছে। তো যাক, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, আর রাত্রিবেলা বিরিয়ানি দেখাবো, অবশ্যই দেখাবো। তো দেখি, আর এখন একটু কাজ, এই দুটো কাজ অন্তত করে রাখি, তারপরে আবার আসছি। আমার বিরিয়ানিটা কিন্তু এসে গেছে, আর এই বিরিয়ানিটা এনেছে হচ্ছে আমিনিয়ার থেকে। আর বন্ধুরা, এটা কিন্তু মটন বিরিয়ানি। আর কিন্তু রাত্রির ডিনার হয়ে গেছে, আর এখানে মাম্মাম কিন্তু বিছনা করেও নিয়েছে। তো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন।